আজকে রাজ্যসভার ভোট চলছে আর রাজ্যসভার ভোটকে ঘিরে এক প্রকার রাজ্য বিধানসভায় কিন্তু তোড়জোড় প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই একাধিক বিধায়করা তারা তাদের ভোট প্রদান করে নিয়েছেন। বামেদের তরফে লড়াই করছেন সুধন দাস আর একদিকে লড়াই করছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আর এই দুইয়ের লড়াইয়ে বলা যেতে পারে রাজ্য বিধানসভায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটকে ঘিরে দারুণ উন্মাদনা রয়েছে। যদিও আপনাদের জানিয়ে রাখি, আজকের এই ভোট বয়কট করেছে কংগ্রেস, এমনটাই আমাদের কাছে সূত্র মারফত খবর। কংগ্রেস এই ভোটে অংশগ্রহণ করছেন না। কিন্তু এর থেকেও বড় কথা যেটা দাবি করলেন রতনলাল নাথ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যে এবারের এই ভোটে অর্থাৎ এই 60 আসন সংখ্যা নিয়ে যে আমাদের রাজ্য বিধানসভা রয়েছে তার মধ্যেই কিন্তু নির্বাচিত যারা হবেন, রাজ্যসভায় যারা যাবেন, যিনি যাবেন ওনার ভোট পড়বে। অর্থাৎ যার সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে তিনিই রাজ্যসভায় যাবেন। অর্থাৎ 60-এর মধ্যে যার অধিক সংখ্যা। এইদিকে রাজীব ভট্টাচার্যের ক্ষেত্রে ভোট পাওয়ার কথা হচ্ছে 47, অর্থাৎ 47 জন বিধায়ক বিজেপি, মথা এবং আইপিএফটি তিনটা পার্টির মিলিয়ে 47 জন বিধায়ক কিন্তু রাজীব ভট্টাচার্যের দিকে ভোট দেওয়ার কথা। আর বাকি যে 13 জন ছিলেন তাদের ভোট পড়ার কথা বিরোধী গোষ্ঠীতে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর যে কংগ্রেসের 3 জন বিধায়ক তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করবেন না। এর থেকে বড় চাঞ্চল্যকর তথ্য যেটা এখন দিলেন রতনলাল নাথ, তিনি বললেন বামেদের দুটো ভোট নাকি যেতে পারে বিজেপির দিকে। অর্থাৎ বিজেপি ভোট পেতে পারে 47 না 49, অর্থাৎ 49টি ভোট কিন্তু বিজেপি পাবে, এমনটাই দাবি করেছেন মন্ত্রী রতনলাল নাথ। এবার প্রশ্ন হচ্ছে, এই বিজেপি 47 থেকে 49 পাওয়ার পেছনে মূল কারণ কি বা কেন তিনি ব্যাখ্যা করলেন? তিনি বললেন যে এই 47 বা 49 যেটা দুটো সংখ্যা বাড়বে, এই দুটো সংখ্যা বামেদের তরফ থেকে, আর দুটো ভোট বিজেপির দিকে শিফট হবে। তিনি দাবি করেছেন যেভাবে রাজ্যে উন্নয়ন হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার দিকে তো বিজেপি এগিয়ে রয়েছে অন্যান্য সময়ের থেকে, কিন্তু রাজ্যের উন্নয়ন কাজ, রাজ্য সরকারের বিভিন্ন প্রক্রিয়া সমস্ত কিছুর দিকে নির্ভর করে এই দুটো ভোট অর্থাৎ এই বামেদের দুটো ভোট নাকি শিফট হবে বিজেপির দিকে। এবং তিনি একেবারে জোর গলায় দাবি করেছেন তাদেরকে কথা দিয়েছে, অর্থাৎ রতনলাল নাথের কাছে কথা দেওয়া হয়েছে যে বামেদের ভোট কিন্তু যাবে, দুটো ভোট বিজেপির দিকে যাবে। এবার মূল প্রশ্ন রাজনীতিতে, এই দুটো ভোট কার? কোন দুজন বিধায়ক বামেদের বিজেপিকে ভোট দেবেন? এটা হবে এখন রাজনীতির সবচাইতে বড় প্রশ্ন। এবং এটাও মেলাতে হবে যে রাত বিকেলে যখন ভোট গণনা হবে তখন 47 আদৌ 49 হয় কিনা, নাকি সমস্তটাই রাজনৈতিক গিমিক ছিল। আর এই গিমিকের মূল বিষয় কি, বা কোন দুইজনকে মন্ত্রী রতনলাল নাথ, বাম বিধায়কের সঙ্গে মন্ত্রী রতনলাল নাথ যোগাযোগ রেখেছেন, বা নিজেদের দলীয় সূত্রের যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে মন্ত্রী রতনলাল নাথ কথা বলেছেন বামেদের সঙ্গে। তিনি দাবি করেছেন বামেদের এই দুজন বিধায়ক নাকি কথা দিয়েছেন ওনাকে যে ওনাদের দুটো ভোট বিজেপি প্রার্থীর দিকেই যাবে। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এটা আমাদের নজর থাকবে বিকেলবেলার দিকে, যে এই 47 সংখ্যা নিয়ে রাজীব ভট্টাচার্যের জয়ী হওয়ার কথা, সেখানে তো 49 হয় কিনা, এবং বামেদের দুটো ভোট বিজেপির দিকে যায় কিনা। যদি সেটা যায়, সেটা রাজনীতির জন্য একটা অন্য মোড় হতে পারে, রাজ্য রাজনীতির জন্য একটা বড় বিষয় হতে পারে। নিঃসন্দেহে বলা যেতে পারে এই দুটো ভোটকে কিন্তু নজরে রাখবে এখন প্রত্যেকের নজরে থাকবে যে এই 49 অর্থাৎ 47 থেকে 49, 48, 49 এই দুটো ভোট কার হয়, কোন দুজন বিধায়ক রয়েছেন বামেদের এই দুটো ভোটের জন্য। একই সঙ্গে জানিয়ে রাখছি আপনাদেরকে, এখানে এই মুহূর্তে যা আমাদের কাছে খবর রয়েছে, সুদীপ রায় বর্মন সহ একাধিক নেতৃত্বরা বিজেপির বর্তমানে রাজ্যের যে শাসন চলছে এই শাসনের বিরোধিতা করেই নাকি তারা ভোট বয়কট করেছেন। সুতরাং এখানে কিন্তু কংগ্রেসের 3টে ভোট আজকের রাজ্যসভার ক্ষেত্রে পড়ছে না। সংখ্যাতত্ত্বের নিরিখে রাজীব ভট্টাচার্য জয়ী হয়ে থাকলেও রতনলাল নাথের এই বক্তব্যের পর রাজ্যসভার এই নির্বাচন কিন্তু টান উত্তেজনার তৈরি করেছে এবং যথেষ্ট রহস্যের তৈরি করেছে। আমাদের নজর থাকবে এই দুটো বামেদের ভোট কার হয়, কোন দুজন বাম বিধায়ক বিজেপির দিকে ভোট দেয় সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।